এই ধুনোকে কি তুই কি বললি? আমি তোকে মিথ্যে কথা বলছি? তুই আমাকে বলিসনি বেজন্মা? তাহলে তুই যে ভিডিওটা করেছিস বা যে লাইভটা করেছিস, সেই লাইভে যেই ওয়ার্ডটা ব্যবহার করেছিস, যেই কথাটা ব্যবহার করেছিস, সেই কথাটার মানে এটাই বোঝায়। বুঝলি ধুনোকে কি? কি বুঝবি তুই? তুই কি বুঝবি? তোর ঘরে ওই যে ভগবান আসে না, ওই ভগবানকে ঝেঁটিয়ে আজকে বিদায় করব। ওই যে ভগবান আসে না, ভগবান তো আসে না, ভগবান তো তোর ঘরে আসে না। তোর ঘরে যে ভূত পেট আসে ওটাকে ঝাঁটা আর শস্য আর ধুনো আর এগুলো দিয়ে তোর এই ঝাঁটা দিয়ে তোর ভগবান আজকে দাঁড়াবো। বুঝলি ধুনোকে কি? ডায়লগ মারার জায়গা পাস না, ভগবানের নামে ভণ্ডমও মারাচ্ছিস, বলতে গেলে দোষ না। শালা ধুনোকে কি তুই মানুষকে দিনের পর দিন ছোট করে যাবি আর তোকে কিছু বলতে গেলে দোষ? তুই একদম ধুনোকে কি তোকে ঝেঁটিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তাড়ানো উচিত। সবাই মিলে তোকে যদি ঝেঁটিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তাড়াই তাহলে হয়তো একটু শান্তি পাবো, কারণ তুই এটা রিজার্ভ করিস না। তুই হচ্ছে ধুনোকে কি, তুই এমনই একটা মহিলা, অসভ্য, অশিক্ষিত, জানোয়ার, অসভ্য মেয়ে ছেলে। বুঝলি তো কি জন্য বলছি? তোর মন্দিরে যদি ভগবান থাকতো তুই কারোর চরিত্র নিয়ে বলতে পারতিস না। তুই কি বলছিস কোন দুটো মেয়ে নাকি আমার চরিত্র নিয়ে কথা বলবে? আরে ভণ্ড, তোর নিজের চরিত্র ঠিক কর, তোর নিজের চরিত্র ঠিক কর। তোর নিজের চরিত্র ঠিক নেই, তুই মানুষের চরিত্র নিয়ে আসিস, তুই আমার চরিত্র নিয়ে আসিস। তোর যদি দম থাকে, তোর কাছে যদি সত্যি শিবশ্যামা ভগবান সত্যি থেকে থাকে, তুই প্রুফ দিয়ে যেদিন দেখাবি সেই দিন আমি মেনে নেব যে তুই সত্যি কথা বলেছিস। প্রুফ দিয়ে দেখাবি ধুনোকে কি, প্রুফ দিয়ে দেখাবি কার সাথে কি করেছি, কি আমি কি কেমন, তুই প্রুফ দিয়ে দেখাবি। জীবনে অনেক বাজে মেয়ে ছেলে দেখেছি, কিন্তু এর মতো বাজে মেয়ে ছেলে আমি জীবনে দেখিনি। ঠিক আছে, এ ভগবানের নামে ব্যবসা করছে। আমরা যখন তার ব্যবসা মানুষের সামনে তুলে ধরছি তখন আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে আর আমাদেরকেই যা ইচ্ছা নাই তাই বলছে। আর আমরা যখন বলতে যাই তখন খারাপ, রঘু আমাকে খারাপ কথা বলছে। আরে ধুনোকে কি তোকে ঝাঁটা দে বারোয়নি, এটা তোর সৌভাগ্য। আমি বলছি তোকে ঝাঁটা দে বারোয়নি, এটা তোর সৌভাগ্য। অনেক লোক আমাকে বলতে পারে ভাই তুমি কেমন করে একটা মহিলাকে বলছো। সে যখন আমাকে এই ধরনের কথা বললো তখন তো কেউ কিছু বলতে পারলো না, তখন তো কেউ কিছু বলতে পারলো না। আমি, সে মঙ্গলামাকে নিয়ে ভিডিও করে, সে বলে আমাকে নিয়ে কেন ভিডিও করো, আমি তো তাদের নিয়ে করি না। এই ধুনোকে কি তোর এতটুকু কমন সেন্স নেই যে আমি যখন মঙ্গলামাকে নিয়ে ভিডিও করছি তুই মঙ্গলার ভুল দেখে মঙ্গলামায়ের ভিডিও করিস? আমরা তোর ভুল দেখে তোর ভিডিও করি, আমরা মঙ্গলামায়ের সাপোর্ট নিয়ে তোকে আমরা বলতে আসি না, আমরা তোর ভুল দেখে তোকে বলি। আমি তোকে নিয়ে যখন ভিডিও করেছি কখনো কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না। আমি জাস্ট দেখাচ্ছি তুই যেই নাটকটা করিস ভগবানের সামনে ধুনোচি নিয়ে, এই ধুনোচি নিয়ে আমি নাটক করেছি, এই ধুনোচি নিয়ে বলেছি এই ধুনো তুই এরকম করিস, এটা করিস না, এইভাবে ভগবান আসতে পারে না, আমি এই কথা বলেছি। কিন্তু তোর সম্পর্কে কিন্তু কোনো খারাপ কথা বলিসনি, তুই প্রথম বলেছিস। তুই আজকে কি বলছিস আমি কোথায় বেজন্মা তো বলিনি। এই ধুনোকে কি তুই যেই কথাটা বলেছিস বা যেই ওয়ার্ডটা বলেছিস তার মানে এটাই বোঝায় যাদের জন্মে ঠিক থাকে না তাদেরকে কি বলা হয়? ধুনোকে কি তুই এই কথাটা বলেছিস? মানুষ অনেক ধরনের বলতে পারে, অনেক রকম কথা আছে, অনেক রকমভাবে মানুষ বলতে পারে, কিন্তু তুই কিভাবে বলেছিস? তুই তোর মতন করে বলবি, আমি আমার মতন করে দেবো, ছাপচে দেবো। তুই কি ভাবছিস মনে মনে? তুই বলে যাবি ধুনোকে কি আর তোকে বলবো না? তুই যতটা দিবি তার 3 ডবল তুই ফেরত পাবি। বলছি না ভগবান তো আসে না, ওই ভূত পেট যখন আসে ঝ্যাঁটার বাড়ি দিয়ে যদি ওই ভূত যদি তাড়ানো যেত তাহলে হয়তো আমার আত্মা একটু শান্তি পেত। যাদের ঘরে ভগবান আসে তারা কখনো এরকম দুচ্চরিত্র হতে পারে না, দুচ্চরিত্রর মতো কথা বলতে পারে না, মানুষকে রেল লাইনে গিয়ে দাঁড়াতে বলতে পারে না। আচ্ছা এই ধুনোখেকি যে ভুলগুলো করছে, যদি কোনো দিদি বা কোনো দাদা আমি বা যেই হোক না কেন যদি তাকে বলে যে তুমি এটা ভুল করছো, ভগবান এইভাবে আসতে পারে না, তুমি মানুষকে এইভাবে বলতে পারো না, তাহলে কি বলছে? তুই রেল লাইনে গিয়ে দাঁড়া। বয়স্ক জেঠিমা যে ওর মায়ের বয়সী তাকে বলছে বেগুন দেবে, তার স্বামী বলছে বেগুন দেবে, একটা বয়স্ক মায়ের বয়সী তাকে তুই সম্মান করছিস না, তুই বলছিস রঘু আমাকে সম্মান করে না কেন? সম্মান যাকে করা উচিত তাকে ঠিকই করি। আর তোর মতন ভণ্ড জালিয়াতি ব্যবসা করা মহিলাকে আমি কখনো সম্মান করতে পারবো না, কারণ তুই ব্যবসা করে খেতে নেমেছিস, এখানে ব্যবসা করতে এসেছিস, তাই তোকে বলতে বাধ্য হই। তুই যতটুকু দিবি তুই ঠিক ততটুকু ফেরত পাবি। তুই যতবার ল্যাঙ্গুয়েজ খারাপ করবি আমি তার থেকে বেশি ল্যাঙ্গুয়েজ খারাপ করব। আমার ভদ্র হওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে 3 বছর ধরে ভিডিও করছি, আজকে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে কোনো দিদি কোনো দাদা যদি দেখাতে পারে যে কোথাও আমি খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি আমার ভিডিওতে, আমি কিন্তু যা বলবে তাই শুনবো। আমার একটা ভিডিও কপি করে তোরা দেখা যে আজ থেকে আমি এই 3 বছর ধরে ভিডিও, কোন ভিডিওতে আমি খারাপ গালাগালি দিয়েছি, কোন ভিডিওতে খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি। একটা মানুষকে এমনি বলবে, একটা মানুষকে কেউ এমনি বলতে পারে, আপনারাই বলেন। একটা মানুষকে কখনো কেউ অকারণে বলবে? একটা মানুষকে কেউ অকারণে কি এই ধরনের মিথ্যে কথা বলতে পারে? আপনারাই বলুন। কেন বলছি? কারণ এই ভণ্ড এই জালিয়াতি ব্যবসা করার জন্য মানুষকে যা ইচ্ছা করছে, যা ইচ্ছা তার মনে যা ইচ্ছা হয় তাই বলে দেয়, মন গড়া কথা বলে দেয়। সে ভাগ্য গণনা করতে পারে, সে কত বড় জ্যোতিষী হয়ে গেছে, সে ভাগ্য গণনা করছে।
ভালো কথা, ভাগ্য গণনা করছে, ভালো কথা। এই ভাগ্য গণনা করে মানুষের থেকে টাকা নিচ্ছে, সেটাও ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। তাহলে আমরা যখন বলছি যে তুমি যে ধূপের ধুনো নিয়ে তুমি যে ভিডিওটা করছো বা ভগবানের সামনে তুমি মানে যেই নাটকটা করছো, এটা কখনো হতে পারে না। ভগবান কখনো ক্যামেরায় বন্দি হতে পারে না, ভগবান কখনো মানুষের সাথে কথা বলতে পারে না, ভগবান কখনো মানুষের শরীরে ঢুকে 1 ঘন্টা বসে থাকতে পারে না। মানুষ কখনো এরকমটা বিশ্বাস করবে না, ঠিক আছে? আমাকে যারা ভালোবাসার অবশ্যই বাসবে। তোর মতো ধুনো খেকিকে মানুষ সবাই ভালো করেই চেনে। তুই ভাবিস না আমার ভিডিও এত লোক দেখছে, আরে তোর ভিডিও দেখছে একটাই কারণে, কারণ তুই হচ্ছে ধুনো খেকি। তোর এই ভিডিওই মানুষ মজা নিতে আসে, তোর ভিডিওই মানুষ মজা নিতে আসে, মানুষ দেখতে আসে। আজকে তোমরা হয়তো বলতে পারো ধুনো খেকিকে কেন তুমি ঝেঁটা দিয়ে বাড়ানোর কথা বলছো? একটা মানুষ যখন দরজায় তার পিঠ থেকে যায়, তখন কিন্তু সেই মানুষটা বলতে বাধ্য হয়। এই ধুনো খেকি যেদিন থেকে এই ধুনো খেকি ব্যবসা করছে, যেদিন থেকে আমি বলেছি যে তুমি অন্যায় করছো, তুমি একটা ঠিক করছো না, সেদিন থেকে ও আমার চরিত্রের দিকে আঙুল তুলেছে। কোনো প্রমাণ দিতে পেরেছে আজ পর্যন্ত? ও কি করে বলে যে আমার কাছে প্রমাণ চাইতে? ও কি করে বলে যে আমার কাছে প্রমাণ চাই? ওর প্রমাণ দেবো কিসের? ভণ্ড জালিয়াতি ব্যবসা করা মহিলাকে আমি কখনো প্রমাণ দিতে যাব না, কারণ আমি জানি আমি কী রে ভণ্ড। তাই আজকে একটা ক্লিপ ব্যবহার করবো তোমাদের সাথে। আমাদের এখানে আমি গেছিলাম, আমি বেশি মানুষের কাছে যেতে পারিনি, আমি ছোট্ট করে একটা ক্লিপ দিচ্ছি, পরের দিন আমি আরও তোমাদের সাথে ক্লিপ ব্যবহার করব। যে এই যে জালিয়াতি ভণ্ডকে কেউ ভালোবাসে না, আর এই জালিয়াতি ভণ্ডর ভিডিও যখন দেখিয়েছি বলছে একে ঝাঁটা দিয়ে মারা উচিত আমাদের গ্রামের লোক। আর সেই ভণ্ড জালিয়াতি ভণ্ড বলছে আমার এখানে মানুষজন আসে, তোর ওখানে মানুষজন সেই সব মানুষরা যাবে যারা ভগবানকে বিশ্বাস করে যাচ্ছে, তোর ভরসায় যাচ্ছে না। কারণ তুই হচ্ছে জালিয়াতি করিস, মানুষকে নিয়ে ব্যবসা করিস, শুধুমাত্র তোর একটাই লক্ষ্য মঙ্গলামাই মন্দির কবে বন্ধ হবে? আর যেদিন বন্ধ হবে সেদিন তোর সুবিধা হবে। সেদিন তুই তোর কৃষ্ণকালী মা এনেছিস না ব্যবসা করার জন্য, 14-15 বছর ধরে যাকে আনতে পারলি না, তাকে এখন নিয়ে আসতে হলো। কেন? কেননা মঙ্গলামায়ের ভিডিও ভাইরাল হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে এত মানুষ ভাইরাল হচ্ছে। তাহলে আমি যদি কৃষ্ণকালী মা নিয়ে আসি তাহলে আমার ব্যবসার উন্নতি হবে। আপনারা একটা নোটিশ করেন তো একটা জিনিস, এই যে আপনারা বলেন মঙ্গলামা ভণ্ড, মঙ্গলামা এটা, মঙ্গলামা এটা, ভালো কথা। আচ্ছা আপনারা বলেন তো, যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে বা আপনারা যারা গেছেন, আপনারা বলুন তো আপনাদের থেকে কত টাকা চেয়েছে? আপনারা একটা কমেন্ট দেখান যে আপনার কাছে টাকা চেয়েছে, আপনি একটা ফোনপে নাম্বার দেখান যে সেখানে আপনার থেকে টাকা চেয়েছে। দেখান, পারবেন দেখাতে? যদি দেখাতে পারেন অবশ্যই আমি মেনে নেব। কারো থেকে কিন্তু 1 পয়সাও চাওয়া হয় না, শুধু নাম জপ করতে বলে, ত্রিশূল ছোঁয়ায় যে তোমরা নাম জপ করো তোমাদের উপকার হবে। সে কিন্তু কোনোদিন কারো এটা ওটা আনো এটা আনো এটা বলে না। মানুষ শাড়ি দিচ্ছে তাই বলছে যে তোমরা শাড়ি না দিয়ে সেই শাড়ি টাকা দিয়ে তোমরা 2 কেন ইট আনো, 10টা ইট আনো। 10টা ইটের দাম কত? যদি 12 টাকা করে হিসাব করি তবুও তো আমার 200 টাকা লাগছে না, আমার হয়ে যাচ্ছে। তাহলে সেখানে 250-300 টাকা দিয়ে শাড়ি না দিয়ে তোমরা 10 কেন ইট দাও, এটা কোনোদিন কোনো অপরাধ হতে পারে না, বুঝেছেন? কোনো অপরাধ হতে পারে না। কিন্তু একটা কথা বারবার বলছি, এই ভণ্ড জালিয়াতি মহিলা সবসময়ের জন্য কৃষ্ণকালী মায়ের সাথে আমাদের জড়িয়ে দেয়। আমরা যখন তাকে নিয়ে ভিডিও করি বলে আমরা নাকি তাদের থেকে টাকা পয়সা গয়নাগাটি এইসব নাকি নিয়ে থাকি। আরে ভণ্ড জালিয়াতি, তোর মতো মানুষকে 50 টাকা ভাড়া দিয়ে মানুষ আনি না, যে মানুষকে মিথ্যে বদনাম দিয়ে মিথ্যে কথা বলে মানুষকে সাজিয়ে তোর মতন এরকম মানুষকে দেখানোর প্রয়োজন মনে করি না। কারণ এই ব্যবসাগুলো তো তুই করিস, তাই মানুষকে তুই প্রমাণ দিতে চাস। ওই যে গরম ধুনো ধরেছিস, তোর ঘরে ভগবান যখন এসেছে গরম ধুনো ধরেছিস, তুই ভক্তদেরকে বলছিস ধরে দেখো এটা কতটা গরম, কতটা গরম। এটা কোনোদিন কোনো সাধারণ মানুষ ধরতে পারে না কৃষ্ণকালী মা বা শ্যামা মা ছাড়া। তাহলে বুঝতে পারছিস তোর ঘরে যদি ভগবান আছে, ভগবান প্রমাণ চায় ভক্তদের কাছে, তুই এরমই জালিয়াতি। তোকে যতটুকু দেব সুদ সামেত তুই ফেরত পাবি, তুই যতটুকু দিবি তার 3 ডবল ফেরত পাবি। তুই যদি মনে মনে ভেবে থাকিস আমার যা ইচ্ছা আমি করবো, কেউ বলার মতো নেই, তাহলে তুই ভুল করছিস, সম্পূর্ণ ভুল করছিস। ঠিক আছে? কথায় আছে না, যে যেমন ধেমনি জগৎ দেখে তেমনি। তা তুই যেমন ধেমনি, তুই মানুষকেও ভাবিস সামনি। ঠিক আছে? তো তোকে আর এর থেকে বেশি দিলাম না, পরে আবার নেক্সট ভিডিও আসবে, তুই শুধু অপেক্ষা কর। তুই যতটা খারাপ কথা আমাকে বলবি, তুই তার 3 ডবল যদি তোকে ফেরত না দিতে পারি, আমার নাম পাল্টে নাম রাখবি, ভণ্ড জালিয়াতি, আমার নাম পাল্টে নাম রাখবি। তুই আমার সম্পর্কে খারাপ কথা বলবি, তোকেও আমি দেবো, এইটুকু মাথায় রাখিস।